আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জুমাবারের নিয়মিত আয়োজন সুন্দর জীবনের জন্য। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন আলাদা আলাদা দায়িত্ব দিয়ে, এবং তিনি জিজ্ঞাসা করবেন আমাদেরকে আমাদের দায়িত্বের ব্যাপারে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেহেতু সিদ্ধান্ত তার, আমরা কে কী কাজ করব তা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এখন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অনেক আলোচনা করি, এই কাজ আমার না, এই কাজ তার না। কতটুকু সঠিক এই ধরনের আলোচনা কিংবা সমালোচনা করা? আসুন এই বিষয়ে আজ কথা হবে। আমাদের আজকের বিষয় নারী পুরুষের সমতা ও ইসলাম। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। আর আজকের যে বিষয় নারী পুরুষের সমতা এবং ইসলাম। আসুন এই বিষয়টা নিয়ে আমরা একটু সেলিন আপার কাছে যাই। আপা, বাস্তবতার নিরিখে আপনি যদি আমাদেরকে বুঝান যে নারী পুরুষের যে অধিকার, সেটার মধ্যে আসলে সমতা বা বৈষম্যের কোনো ব্যাপার কি আছে কিনা, আমরা কেন এই বিষয়টা নিয়ে এত সোচ্চার এত কথা বলছি? আচ্ছা, ধন্যবাদ। আসলে মানে আমরা সমতা বলতে কোন কোন ক্ষেত্রে সমতা বুঝাতে চাচ্ছি বা সমতা চাচ্ছি, সেটা একটা বড় প্রশ্ন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হ্যাঁ। এবং আল্লাহ তাআলা বললেন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে কিন্তু আল্লাহ তাআলা বললেন যে ইমানদার নারী পুরুষ বা মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু, সহযোগী, তারা একে অপরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। তার মানে কি, নারী ও পুরুষ কোনো কিন্তু প্রতিপক্ষ নয়, কিন্তু এবং সহযোগী, বন্ধু। তারা যে কোনো কাজ, আল্লাহ কিন্তু নারী পুরুষ উভয়কেই খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং কোরআনে বেশিরভাগ জায়গাতেই কিন্তু আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন, আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন। এখানে নারীকে আলাদা, পুরুষকে আলাদা করে কিছু নির্দেশ দিয়েছেন, নারীকে আলাদা করে কিছু নির্দেশ দিয়েছেন, এরকম কিন্তু নয়, তাই না? কিছু কিছু জায়গা আছে, বেশিরভাগ জায়গাতে এটা, কিছু কিছু জায়গা আছে। তো সেই ক্ষেত্রে আমরা আধ্যাত্মিক দিক দিয়ে যদি চিন্তা করি, আধ্যাত্মিক ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে যদি চিন্তা করি, আল্লাহ কিন্তু সেখানে কোনো আলাদা করেননি। কারণ সূরা আলে ইমরানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যেই ভালো কাজ করবে, হ্যাঁ, সে নারী হোক বা পুরুষ হোক, তার প্রতিদান সে পাবে। তার মানে কি, আধ্যাত্মিক থেকে নারী পুরুষের কোনো ভালো মন্দের ভিত্তিতে তফাৎ করা হচ্ছে। তাকওয়ার ভিত্তিতে তফাৎটা হচ্ছে যে কার তাকওয়া বেশি, কার তাকওয়া কম। নারী কম পাবে, অনেক সময় অনেক ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে নারীকে ছাড় দেওয়া হয়েছে। তো এই মানে এটাই নয় যে আমরা সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে আল্লাহ ছোট করে দেখছেন বলে এটা দিয়েছেন, তা না। বেশিরভাগ ক্ষেত্রে আমি যদি এখন বেশি বর্তমানে এই প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে যে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে এই প্রশ্নটাই এখন আসছে, যে এই ক্ষেত্রে সমতা চাচ্ছেন একটা গ্রুপ, এই ক্ষেত্রে সমতা চাচ্ছেন। তো আল্লাহ তাআলা এত প্রজ্ঞার অধিকারী, আল্লাহ তাআলা আমাদের এই জীবন বিধান দিয়েছেন, আমরা কিভাবে চলবো সেটা তিনি বলেছেন। তো উনি কি না বুঝেই এই পুরুষদের অর্ধেকটা নারীকে দিয়েছেন? এটা কি অসম বন্টন বলে আমরা ভাবছি? অনেকেই ভাবছেন এটা অসম বন্টন। এটা মোটেও অসম বন্টন নয়। প্রশ্নটা হচ্ছে এখানে আল্লাহ তাআলা কি বন্টন করেছেন সেটা দেখছেন, কিন্তু কি দায়িত্ব দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু ভাবছে না। হ্যাঁ, একজন নারী যখন কোনো তার সম্পদ পাচ্ছেন, তার পিতার কাছ থেকে পাচ্ছেন, সেটা তার থেকে যাচ্ছে, তার স্বামীর বাড়ি থেকে সম্পদ পাচ্ছেন, সেটা থেকে যাচ্ছে, তার এনগেজমেন্টের সময় যে গিফট পাচ্ছেন সেটা থেকে যাচ্ছে, তার মোহরানার সময় যেটা পাচ্ছেন সেটা থেকে যাচ্ছে। মোহরানার কথাই যদি আসে, প্রশ্ন হচ্ছে বিয়ের পর কিন্তু মেয়ে স্বামীর কাছ থেকে পায়, কিন্তু স্বামী কিন্তু মেয়ের কাছ থেকে পায় না, কিন্তু আইন অনুযায়ী পায় না। কিন্তু একজন পুরুষকে কিন্তু অনেক দায়িত্ব পালন করতে হয়। হ্যাঁ, এই দায়িত্ব থেকে মেয়েদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, সংসার পরিচালনার খরচের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা কিন্তু মেয়েদের প্রতি আল্লাহ বলা যায় যে একটু ছাড় দিয়েছেন, বেশি রহম করেছেন, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি নিয়ে সমতা, কোন ক্ষেত্রে সমতা চাচ্ছি, তাই না? এই ব্যাপারগুলো একটু ভাবার দরকার আছে। আমরা যদি এত সমতা নিয়ে ভাবি,
সমান সমান হতে চাই, তাহলে তো আমাদের এই যে নারীদের কোটা সিস্টেম তুলে দিতে হবে। আপা আমি তারপরে আমাদের এই যে সমতা এবং সমান কথা দুইটাই আপনি একসাথে বলেছেন, দুটো কিন্তু একেবারে এক না। দর্শকদের জন্য বলি, সমতা হচ্ছে ইকুইটি বা সমতা হচ্ছে যে যার যার যতটুকু প্রাপ্য বা প্রযোজ্য সেই অনুযায়ী ন্যায্যতা বিধান করে যেটা করা সেটা হচ্ছে সমতা, সুবিচারপূর্ণ। আর সমান হচ্ছে ইকুয়াল, যেটা 50-50 40 মানে এক ভাগে যা থাকবে আরেক ভাগে ঠিক এটাকে বলছে সমান। সমান। তো এখন বর্তমানে যে কথাগুলো হচ্ছে ওনারা বলতে চাচ্ছেন সমান, কিন্তু শব্দটা সমতা বলে সমতা বলে ফেলেছেন। তো সমতা কিন্তু আল্লাহ তাআলাই বিধান করে দিয়েছেন। নারী পুরুষের মধ্যে ইসলামিক বিধান সমতা, ইসলামই প্রথম। অনেক আগে আমরা যদি হচ্ছে মানে আমেরিকার সিভিল লজিকে দেখি, অনেক আগের যেটা 1870 সালের পরে ইউরোপের কোন দেশে নারী তার সম্পত্তির অধিকার পেয়েছে, ছিল না। হ্যাঁ, তারপরে আবার দেখা যায় যে ভোটের অধিকার ছিল না। হ্যাঁ, 1920 সালের পরে সে অধিকার এসেছে। আবার 1938 সালের পরে ইংল্যান্ডে এই অধিকারগুলো নারীরা পেয়েছে। কিন্তু ইসলাম কিন্তু আরও কত আগে এই অধিকার, সম্পত্তির অধিকার দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় তখন তো নারী নিজেই সম্পদ হিসেবে বিবেচিত হতো। যখন সম্পদ বন্টন করা হতো দেখা যেত যে নারীকেও ভাগ করা হতো। অথচ সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে দিয়েছেন। এবং সূরা নিসার 7 নম্বর আয়াতে কিন্তু বললেন যে পিতামাতা এবং আত্মীয় স্বজনের রেখে যাওয়ার সম্পত্তিতে পুরুষের অধিকার রয়েছে, পিতামাতা এবং আত্মীয় স্বজন রেখে যাওয়ার সম্পত্তিতে নারীর অধিকার রয়েছে। তা অল্পই হোক আর বেশি হোক, এক নির্ধারিত অংশ, একেবারে ক্লিয়ার কাট কথা বলে দিলেন। তো আমার কথা হচ্ছে যে এই যে দেয়া হয়েছে এটাই আমরা আদায়ের জন্য আন্দোলন করি, এটাই আমরা সবাইকে জানাই, এই অধিকারটা আমরা পাই। আমাদেরকে যে অধিকার দেওয়া হয়েছে, একটা জায়গায় কথা হচ্ছিল যে ওনার বাবার কিছু জায়গা আছে এবং সেখানে উনি বাড়ি করছেন। তো উনি বলছেন যে ওনার 7 বোন আর 2 ভাই, তো বলছেন যে আমরা 2 ভাই ওই জায়গাতে বাড়ি করছি, বোনদের তো বিয়ে হয়ে গেছে, অতটা লাগে না, তো আমরা ওই যে কিছু দোকান আছে সেখান থেকে কিছু একটু দিয়েছি। এই যে বলছেন যে বোনদের বিয়ে হয়ে গেছে, লাগে না, আমার বোনের লাগবে কি লাগবে না সেটা পরের কথা, বোন ওটা সাদাকা করতে পারেন, উনি ওনার ইচ্ছা মতো খরচ করতে পারেন। এই যে এইভাবে ঠিক এই বিচার করা হচ্ছে, বোন কি করবেন এটা বোনের সিদ্ধান্ত। এই পয়েন্ট আমি একটু পরে আবার আপনার কাছে ফিরছি, একটু আপনার কাছে আসি। আমরা যেটা ভাবছি নারীদেরকে সম্মানিত করা হয়নি, আমি তো দেখলাম নারী পুরুষের ক্ষেত্রে মা বাবা যখন হন, মায়ের মনে হয় অধিকার অনেক বেশি, 3 টাইমস বেশি বাবার কাছ থেকে। তার মানে আমরা যেটা ভাবছিলাম আপা, যেহেতু খরচের দিক থেকে আসি, পুরুষকে খরচের দায় বেশি দেয়া হয়েছে দেখে অধিকারটা একটু বেশি দেয়া হয়েছে ইসলামের, হ্যাঁ, সম্পদে। ঠিক একই বিষয় যদি নারীর কাছে আসি, যেখানে নারীকে 3 বার বেশি সম্মান দেওয়া হয়েছে মা হিসেবে, তার মানে কি তার দায়িত্বটাও মা হিসেবে অনেক বেশি নয় কি? মানে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতার ক্ষেত্রে, সন্তান লালন পালনের ক্ষেত্রে কি বেশি জবাবদিহিতা বাবার চাইতে মায়ের করতে হবে? অবশ্যই। আপা যদি একটু আমার দর্শকের জন্য বলতেন। অনেক গুরুত্বপূর্ণ, এবং আমরা যারা মায়েরা আছি, বোনেরা আছি, আমাদের জানার জন্য এটা খুবই জরুরত যে আমি নেওয়ার সময় আমি বেশিটা বুঝে নিব। এত সমালোচনা করছি যেখানে আমাদের দায়িত্বের জায়গাটা কোথায়? কিন্তু আমি একটু ব্যাক থেকে আসি। ঠিক আছে, সেটা হচ্ছে যে এই যে ছেলে এবং মেয়ের অনুপাত 2:1 যেটা বলা হচ্ছে, যেটা নিয়ে এত কথা, এটা কখন? এটা হচ্ছে পিতামাতা মারা যাওয়ার পর তারা যদি কোনো সম্পত্তি রেখে যান তখন। জীবিত অবস্থায় কথা বলা হচ্ছে না, কথাও হওয়ার কথা, জীবিত অবস্থায় থাকার কথা কোথাও বলা হচ্ছে না। জীবিত অবস্থাতে একজন ছেলে যা পাবে, একজন মেয়ে তাদের প্রয়োজন অনুযায়ী যার যতটুকু দরকার মা বাবা দিতে বাধ্য। এখানে যদি ওনারা কোনো ধরনের বৈষম্য করতে পারবেন না মা, তাহলে তারা অবশ্যই আল্লাহর কাছে ধরা খাবেন। ঠিক আছে, আমি বলেছি যা যতটুকু দরকার, এমন না যে ছেলেকে একটা শার্ট দেওয়া হয়েছে মেয়েকে একটা শার্ট দিতে হবে। এখন যদি মেয়ের শার্টের এখন দরকার না হয়, যে সমান সমান অধিকারের কথা বলছে সে অর্থে কিন্তু এটাই বোঝায়, সেটা না। আসলটা হচ্ছে যে ওইখানে যেটা কথা বলা হয়েছে সেটার কথা হচ্ছে যদি মৃত ব্যক্তি, সেটা মা হতে পারে, বাবা হতে পারে, আবার কখনো কখনো সন্তানও হতে পারে। সন্তান যদি আগে মারা যায়, পিতামাতার জন্য একটা নির্দিষ্ট অংশ, সেখানে কিন্তু 1/6, তো এটা কিন্তু আবার পিতামাতার জন্য ওখানে সমান করে দিয়েছে। সুতরাং এখানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বা বোঝার সমস্যা আছে। আমরা কোনটা নিয়ে কথা বলে আমরা নিজেরাই জানি না, এবং আমাকে আমার ধর্ম, আমার ক্রিয়েটর যিনি আছেন, তিনি আমাকে কি অধিকার দিয়েছেন, কি দায়িত্ব কর্তব্য দিয়েছেন, আমরা সেটা না জেনে কথা বলি। দিয়ে তৈরি করেছেন সেই অনুযায়ী কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই না কি? এখন যদি
সমানের কথা বলি, যে আমার দায়িত্ব কর্তব্য, আমার মা হিসেবে আপনি যেটা কোশ্চেনটা করলেন, যে মা হিসেবে যদি আমার সম্মান কারোর কাছে 3 গুণ, প্রথমে হচ্ছে 3 টাইমস। আমার একজন বক্তার কথা মনে হলো, সন্তানের কাছ থেকে ফার্স্ট গোল্ড মেডেল কে পাবে? মা। মা। এরপরে সিলভার, মা। মা। ব্রঞ্জ, মা। মা। এরপরে সান্ত্বনা পুরস্কার নিয়ে বাবা 4th পজিশনে আছে। সুবহানাল্লাহ। দেখেন যে মায়ের মর্যাদা সন্তানের কাছে তার হকের দিক থেকে কতটা বেশি আল্লাহ দিয়েছেন। এখন আমার হক যদি কারোর প্রতি বেশি হয়ে থাকে, ডেফিনেটলি আমার রেসপন্সিবিলিটি বা আমার দায়িত্ব তার জন্য অনেক বেশি। সন্তানকে মার গর্ভে ধারণ করেছে, সেখানে সে তার দায়িত্ব পালন করছে, নিজের রক্ত মাংস পানি করে তাকে খাওয়াচ্ছে। মা হয়তো নিজেও জানে না, কারণ সৃষ্টিকর্তা একটা নির্দিষ্ট ফর্মুলা সেখানে সেট করে দিয়েছেন। ওই ফর্মুলা অনুযায়ী মার থেকে ক্ষয়ে ক্ষয়ে সন্তানের মধ্যে যাচ্ছে। মা যদি খাবার ইনটেক করতে নাও পারে, খেতে নাও পারে, মায়ের যে হাড় আছে, মায়ের যে স্টোরেজগুলো আছে যেখানে যেখানে, এই ক্যালসিয়ামগুলো ওখান থেকে মেল্টেড হয়ে বাচ্চাকে সাপ্লাই দিচ্ছে। ন্যাচারালি চলে যাবে তো প্রাকৃতিকভাবে। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওখানে সেট করে দিয়েছেন। এটা মা নিজের থেকে করছে না, ইচ্ছায় বা অনিচ্ছায় এটা হচ্ছে, কিন্তু যাচ্ছে এটা যেহেতু মার থেকে, এই কারণে মায়ের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। এরপরে গেল হচ্ছে যে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, এরপরে দুধ পান করানো। এই যে আল্লাহ বলছেন যে কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে পৃথিবীতে জন্ম দিয়েছেন। সুতরাং এই যে কষ্টের পরে কষ্ট, প্রত্যেকটা স্টেজে একজন মায়ের আলাদা আলাদা কষ্ট থাকে। প্রথম যখন পেটের মধ্যে থাকে, প্রথম 2-3 মাস একরকম কষ্ট থাকে, যখন এটা আরেকটু বড় হয় আরেক রকম কষ্ট হয়, যখন ডেলিভারি হয় তখন একরকম কষ্ট, বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর সময় বা দুধ খাওয়ানোর সময় একরকম কষ্ট, আরেকটু বড় হচ্ছে, হাঁটতে চলতে শিখছে, তখন আরেক রকম কষ্ট। এরপরে তখন আপনি যখন তাকে শেখাতে চেষ্টা করছেন, তার লার্নিং স্টেজটা শুরু হয়েছে, এখন আপনি কি শেখাবেন ওকে, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এই বয়স থেকে যদি না শেখানো যায় প্রপারলি, এই বাচ্চা ডিরেল হতে অনেক বাধ্য। ডাক্তাররা তো বলছেন গর্ভ থেকেই শিখতে শুরু করে। সেটা তো সিস্টেম সেভাবে ডেভেলপ হয়, মাদারবোর্ড তো ওখান থেকে তৈরি হয়ে যায়। মাদারবোর্ড তৈরি হয়েছে, কিন্তু বাইরে যখন আসছে তখন তো আপনাকে তাকে নার্সিং করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহ বলছেন যে প্রত্যেক মানব সন্তান যে ফিতরাতের উপরে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এই যে স্বভাব সুলভ কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিয়েই এবং নিষ্পাপ অবস্থাতেই মুসলিম করেই তাকে দুনিয়াতে পাঠান। তারপরে তার পিতামাতা দায়িত্ব নেয় যে তাকে কোন পথে পরিচালিত করবে, এটা পিতামাতার দায়িত্বের মধ্যে চলে গেছে। এখন যদি আমি রাইট পথে দিই, তাহলে পিতামাতা হিসেবে আমি দায়িত্ব ঠিকমতো পালন করলাম। যদি সে রং পথে চলে যায়, এই রেসপন্সিবিলিটিটাও পিতামাতার। তো বাবা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের কাছে খুব ছোটোবেলাগুলোতে থাকে না এবং বড় হওয়ার পরেও থাকে না, মা যতটা বেশি বাচ্চার কাছাকাছি থাকে, সুতরাং মায়ের প্রত্যেকটা কাজ কর্ম কথাবার্তার এটার একটা আসর বাচ্চার উপরে পড়ে থাকে। সুতরাং মাকে একই সাথে 2টা কাজ করতে হয়। একটা হচ্ছে থিওরিটিক্যাল যে বিষয়টা আছে তাকে জানানো বোঝানো, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এভরিডে লাইফে তাকে কিভাবে ইসলামের প্র্যাকটিস করতে হয় এটাকে বাচ্চাকে দেখিয়ে দিতে হয় প্রত্যেকটা কাজে কথার মাধ্যমে। এটা যদি মা হিসেবে আমরা করতে পারি, এটা কিন্তু বাচ্চাদের মধ্যে যে ইনকালকেটটা হচ্ছে এটা স্থায়ী হয়। আমরা যে কি বলি সাস্টেইনেবল বলি না, এইটা সাস্টেইন করে, আদারওয়াইজ কিন্তু এটা চলে যাবে। আপনার কাছে একবার শুনবে, দেখবে যে ও মাটা উটলা পাটলা করছে, তাহলে তো করে যায়, চলে যাবে। সুতরাং এটাকে যদি ইফেক্টিভ করতে হয়, এটাকে যদি সাস্টেইনেবল বানাতে হয়, তাহলে অবশ্যই মাকে প্র্যাকটিশনার করতে অর্থাৎ হবে। একটা জাতিকে যদি সুন্দর করে গড়ে তুলতে হয়, প্রথমে আমাদের মাদেরকে গড়ে তুলতে হবে। অবশ্যই মা ছাড়া আপনি ভালো একজন সন্তান, মা ছাড়া একজন মানে শিক্ষিত এবং আল্লাহওয়ালা মা ছাড়া আপনি আল্লাহওয়ালা একজন সন্তানকে এক্সপেক্ট করতে পারেন না। এটা অনেকটা অসম্ভবের মধ্যে চলে যায়। একটু আপনার কাছে আবার ফিরি, সেই বিষয়টাই আসি, যে বিষয়টা আপনি বলছিলেন যে মায়েরা অর্থাৎ নারীরা যে সম্পদটা পাবে ঠিক তার পছন্দ মতো জায়গায় যেন সে খরচ করতে পারে। এখানে কিছু, এটা তো উপার্জিত সম্পদ নয়, আমরা যেটা উত্তরাধিকার সূত্রে পাচ্ছি, কিন্তু পেশা নির্বাচন, উপার্জন, আয় ব্যয়, এগুলো আসলে ইসলাম কি বলে? নারীর কতটুকু স্বাধীনতা, বা ইসলামের যদি আসি, আমাদের পুরুষের সাথে যে প্রশ্নটা চলে আসছে বারবার যে আমাদের এটা দেওয়া হয়নি, সেটা দেওয়া হয়নি, কিন্তু কি দেয়া হয়েছে সেটাই আমরা ঠিক মতো আসলে জানছি না। আপনি যদি আমার দর্শকদের জন্য একটু বলেন। আসলে নারীকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান অর্জনে, প্রথমে যদি আসি আমি, নারী কিছু করতে গেলে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে, তাই না? তো জ্ঞান অর্জন তো
প্রত্যেক নারী পুরুষের জন্যই ফরজ করা হয়েছে, মানে জ্ঞান অর্জন করতেই হবে। এখন সেই জ্ঞান অর্জনের পরে আমি যদি নিজের মধ্যে ধারণ করে রাখি, সেটা কিন্তু আবার অপচয় হয়ে যাবে। আমি যদি কাউকে না জানাই, আমাকে জানাতে হবে, সেই জ্ঞানটা আমার কাছে অন্যের কাছে পৌঁছে দিতে হবে। কথা বললেন আপা, তাই না? জ্ঞান অর্জন করে নিজের মধ্যে রেখে দেওয়া যাবে না, সেটা আমাকে বিলি করতে হবে, এটা আমাদের দায়িত্ব। সেই বিলি করতে যে এখানে ইসলামের একটা বিধান যেটা আছে যে মানে ডিভাইন কোনো জ্ঞান যদি কারোর কাছে থাকে তাহলে সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এটা তার দায়িত্ব, এটা দায়িত্ব। এটা যদি পালন করতে না পারে, সিলসিলা, সেটা তো দায়িত্ব আমরা পেয়ে গেছি এমনিতে। সেটা তো আপনি সিলসিলা হিসেবে বলছেন। যে কারোর কাছে কোরআনের কোনো জ্ঞান, সুন্নাহর কোনো জ্ঞান, মানে যেটা বলছি ডিভাইন কোনো জ্ঞান, এই জ্ঞান যদি কারোর কাছে থাকে, কেউ জানছে, তার আশেপাশে কেউ হয়তো জানে না, বিষয়টা তাদেরকে জানানো এখন যে জানছে তার জন্য এটা ওয়াজিব হয়ে গেল। যদি এটা না করি আমরা, তাহলে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, তো সেটা তো ডিভাইন নলেজ আছেই। এছাড়াও অন্যান্য যে জ্ঞানগুলা, সেগুলোও কিন্তু যেমন হচ্ছে এই যে একটু ফার্স্ট এড আমি কিভাবে করব আমি জানি, হ্যাঁ, আমার পাশে যা আছে তাকে শেখাতে হবে। এবং আপনি বিভিন্ন কর্মক্ষেত্রে যাওয়ার কথা বলছিলেন, যে কোনো নারী যদি চান, তার যদি প্রয়োজন হয়, ইসলাম কিন্তু এনকারেজ করে কোনো কোনো পেশাতে, যেরকম শিক্ষকতা পেশায়, নার্সিং পেশায়, চিকিৎসা পেশায়। কারণ আমরা মহিলারা যখন ডাক্তারের কাছে যাই, আমরা কিন্তু চেষ্টা করি যে মহিলা ডাক্তারের কাছে যেতে। তো আমি মহিলা ডাক্তার যদি তৈরি না করি, মহিলা ইঞ্জিনিয়ার যদি তৈরি না করি, তাহলে মহিলারা কোন মহিলার কাছে যাবে? আমাদের সমাজে যে প্রশ্নটা এখন ঘুরে ফিরছে চারদিকে, সেটা হচ্ছে আমাদেরকে অনেক ধরনের স্বাধীনতা দেওয়া হয়নি, সেটা কোথায়? না, আমাদের অনেক ধরনের স্বাধীনতা দেওয়া হয়নি, এটা আসলো কোথা থেকে? কারণ রাসূলের সময়ও তো আমরা অনেক দৃষ্টান্ত দেখেছি, মহিলারা চিকিৎসা শাস্ত্রে তাদের অবদান রেখেছেন, তারা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে অবদান রেখেছে। বিশ্বে যে প্রথম ইউনিভার্সিটি, সেটাই তো দুই বোন করলেন, তাই না? তারপরে আজকে যে আমরা এখানে বসে কথা বলছি, একইভাবে কিন্তু আমাদের মাওলানা সাহেবরাও কথা বলেন, ভাইরাও কথা বলেন। রাইট। তো আমাদের অধিকার দেওয়া হয় নাই, বঞ্চিত করা হয়েছে, এটা আমরা এই কথাটাই কেন আসছে? কারণ ইসলাম তো আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে। একজন পুরুষ যে কোনো বৈধ পেশায় যদি নিজেকে নিয়োজিত করতে পারে, একজন মহিলাও আমাদের শরীয়তি বিধান অনুযায়ী আমরা নিজেদেরকে ওইভাবে ইয়ে করে রক্ষা করে আমরা যে কোনো পেশায়, বৈধ যে কোনো পেশায় আমরা নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। যে কোনো ইনকামটা হালাল না হারাম, এটা দেখতে হবে। যে কোনো হালাল উপার্জনে আমরা অংশগ্রহণ করতে পারি। আমরা হালাল ভাবে যাচ্ছি কিনা, আমাদের কাজটা আমাদের জন্য ঠিক কতটুকু সুন্দর হচ্ছে এবং কতটা আমি নিরাপদ বোধ করছি, আমি যেখানে কাজ করতে যাচ্ছি আমি নিরাপদ বোধ করছি কিনা, এই ব্যাপারগুলো জরুরি। শালীনতা বজায় রেখে এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে অনেকেই অনেক ধরনের কোশ্চেন করে থাকেন, সেটা হচ্ছে একজন মেয়ের যে শারীরিক কন্ডিশন, বিভিন্ন স্টেজে তার শরীরের বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। এমন কোনো পেশা আমাদের নির্বাচন করা উচিত না যেটা আমার স্বাভাবিক নারীত্বের যে বৈশিষ্ট্য এগুলোকে হ্যাম্পার করে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা রিসার্চের কথা আমি বলি, যে এই যে মানে এখন তো বাংলাদেশে ডিফেন্সে মহিলারাও যাচ্ছে, তো এটা নিয়ে কিন্তু একটা রিসার্চ হয়েছে, যেটা আমি পড়েছিলাম, যে দেখা যাচ্ছে যে ডিফেন্সে যারা যাচ্ছে, যে এরকম অনেক নারীরাই কিন্তু তাদের মাতৃত্ব ক্ষমতা হারিয়ে ফেলছেন। হ্যাঁ, তো আমার জন্য যেটা, আমার তো একটা দায় দায়িত্ব আছে, আমি নারী, আমার মধ্যে একজন সন্তান গড়ে উঠবে এবং আমি তাকে ক্যারি করা, এটা আমার বৈশিষ্ট্য, এটা পুরুষের বৈশিষ্ট্য না, এটা আমার বৈশিষ্ট্য। প্রশ্নটা হচ্ছে ডিফেন্সে যদি নারীরা যেতে চান, ওখানেও তো বিভিন্ন ক্ষেত্র আছে, ওখানে বিভিন্ন ক্ষেত্র আছে, মানে ডাক্তারি পেশায় যেতে পারেন, শিক্ষকতায় যেতে পারেন, মানে আমি বলতে চাচ্ছি যেগুলো হচ্ছে শর্ট কোর্সের মাধ্যমে তারা যান। হ্যাঁ, তো যেটা আমার শারীরিক, যে সমস্ত শারীরিক পরিশ্রম আমাদের জন্য ক্ষতিকারক, নারীদের স্বাভাবিক মানে শারীরিক সমস্যা হতে পারে, সে সমস্ত পেশায় আমরা যাব না, আমাদের দরকার নেই। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি আমাদের বিষয়টা হওয়া উচিত ছিল এমন যে আমরা কি করব, কিভাবে করব, এমন কথা। কিন্তু আমরা সেটা বাদ দিয়ে আমরা এসেছি কি ধরনের তর্ক করতে, যে পুরুষ কি পাচ্ছে, আমরা কি পাচ্ছি না, একেবারে ভিন্ন ধারার আমাদের জীবন আচারের বাইরে একটি প্রশ্ন। এখন দেখেন কোশ্চেনটা কিরকম হলো, একজন পুরুষ, তাকে তাহলে আমি পুরুষ কেন বলছি, আমাকে আবার নারী কেন বলছি? যে কোনো একটা কমন জিনিস বলতাম, ওনারা লিঙ্গ বলছেন না, একটা কমন দিয়েছে। এখন সৃষ্টিগতভাবে সৃষ্টিকর্তা যে বৈশিষ্ট্য দুইটা শ্রেণীর মধ্যে দিয়ে দিয়েছে, এবং তার পারপাসটা হচ্ছে এই যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে কিন্তু সৃষ্টি থেকে
সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত এইভাবেই কিন্তু চলবে এইভাবেই চলবে। প্রত্যেকটা প্রাণী। আমরা কিন্তু সময়ের শেষ প্রান্তে, আপনার যদি একটু শেষ করতেন এক বাক্যে আমাদের জন্য। হ্যাঁ, না সেটাই, যে একজন নারী এই যে পেশা নির্বাচনের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, এবং তার উপার্জিত অর্থ খরচ করার ক্ষেত্রেও কিন্তু কোনো বাধা নেই। মানে তার ইচ্ছা মতো তিনি যতই ধনী হোক না কেন, তিনি কিন্তু তার অর্থ খরচ করতে পারবেন না, অপচয় করবেন না, অবৈধভাবে খরচ করবেন না, মানে যে অবান্তর কাজে খরচ করবেন না বা অপব্যয় করবেন না। হ্যাঁ, কিন্তু তিনি তার অর্থ যে কোনো ভাবে নিজের ইচ্ছে মতো সৎ কাজে, ভালো কাজে উনি ব্যয় করতে পারেন, তাতে কোনো ইয়ে নেই। আশা করি আমাদের দর্শক উত্তরটি পেয়েছেন। আমি একটু আমার কাছে আসা, আমাদের সময়ের শেষ প্রান্তে আপনি আমাদেরকে একটু শেষ বাক্যে যদি বলেন, সেটা হচ্ছে আমরা নারীরা আল্লাহর কাছ থেকে যে দায়িত্বটা পেয়েছি সেটা সন্তান লালন পালন, গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা, এবং পুরুষরা পেয়েছেন বাইরে দায়িত্ব। কিন্তু একে অপরের বন্ধু, আপা যে বলছিলেন যে আমরা সহযোগিতা করবো একে অপরকে, ঠিক এই জায়গায় এসে আসলে আমাদের পক্ষে কি সম্ভব অন্যজনের কাজ আমি করবো, আমার কাজ অন্যজন করবে, এটা কি সম্ভব? মানে পুরুষ নারীর কাজ, নারী পুরুষের কাজ, এটা কি একটা জটিলতা তৈরি করবে না? যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেই দিয়েছেন, সৃষ্টি এবং আদেশ একমাত্র তার। তিনি যাকে যেভাবে সৃষ্টি করেছেন এবং তার জন্য যে আদেশ উনি নিষেধ বরাদ্দ তিনি করেছেন সেটা মেনে চলতে প্রত্যেকটা সৃষ্টি বাধ্য। এটা আল্লাহর কথা। সুতরাং এর বাইরে যে আমি যদি বলি যে আমি ছেলে হতে চাই, একজন ছেলে যদি বলে আমি মেয়ের মতো হতে চাই, এটা জাস্ট শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই না, আর কিচ্ছু না। সুতরাং কল্যাণ কোথায়? কল্যাণ হচ্ছে আমরা শুনলাম, মানে ধর্মীয় বিধিবিধান যেটা নাজিল হয়েছে সেটা আমরা শুনলাম, মেনে নিলাম, এর মধ্যে কোনো তর্কের কোনো সুযোগ নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন যারা সফলকাম ব্যক্তি তাদের কথা বলেই দিয়েছেন। তারা কি বলে? সামিয়ানা আতানা, আমরা শুনলাম এবং মেনে নিলাম। তো এটা যদি হয় যে আমরা শুনলাম এবং মেনে নিলাম, কোনো তর্ক না করে, তাহলে তারাই হবে সফলকাম। আর যারা তর্ক করবে তারা অবশ্যই ফাসেক, তারা অবশ্যই জাহান্নামে চলে যাবে। এটা হচ্ছে যিনি সৃষ্টি করেছেন, ফর্মুলাটা তার। এখন আমরা দেখতে পারি, আমরা যদি এটা নিয়ে তর্ক বিতর্ক করতে যাই, আমাকে কেন মেয়ে হিসাবে বানানো হলো, আমি কেন প্রত্যেক মাসে এই পিরিয়ডের কষ্ট সহ্য করব, আমি কেন বাচ্চাকে গর্ভে ধারণ করব, আমি কেন তাকে দুধ পান করাবো, এই কোশ্চিনটা আমি কার কাছে করছি? যেখানে আমি নিজেই নিজের স্ট্রাকচারের মানে কোনো মালিক না। আমার একজন সৃষ্টিকর্তা আছেন, উনি আমাকে বানিয়েছেন, উনি কোন পারপাসে আমাকে বানিয়েছেন সেটা আমার জানতে হবে। যে আমাকে যে এই স্ট্রাকচার দিয়ে বানানো হলে এখন আমার দায়িত্ব কি, আমার কর্তব্যটাকে আমি কি করব, এইটা জেনে সেই অনুযায়ী নিজের কাজগুলোকে আঞ্জাম করে দিয়ে যদি যেতে পারি, দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এর মধ্যেই করলাম। আসলে মূল ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা আমাদের এই যে ধর্মটাকে আলাদা করে রাখছি, যে ধর্মটাকে আলাদা করে রাখার বিষয় নয়, আমরা ইসলাম কিন্তু বা আমাদের এই কোরআনকে কিন্তু আমি একটা ধর্মগ্রন্থ হিসেবে আলাদা রেখে দেবো, মাঝে মাঝে বের করে পড়বো সেই জন্য না। ওটা আমার জীবন বিধান, আমার রাষ্ট্রের বিধান, আমার অর্থনীতির নীতিগত বিধান, ভিত্তি, মানে আমার সব কিছু পূর্ণাঙ্গ এই পৃথিবী জগৎ সংসার কিভাবে চলবে সেটার একটা ম্যানুয়াল। তো সেই হিসেবে যদি আমরা ধরি, তাহলে কিন্তু এত তর্ক বিতর্কের কোনো অবকাশই থাকে না। আমরা ধর্ম আর জীবন ব্যবস্থাকে কখনো আলাদা করতে পারবো না। আমি দর্শকদের জন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদেরকে যিনি তৈরি করেছেন, আমাদের উচিত হবে তার দেয়া, যেহেতু আমাদেরকে একজন সৃষ্টি করেছেন, আমরা নিজেরা হই নাই, এই ক্ষমতা কোনো মানুষের নাই। সুতরাং আমাকে যিনি তৈরি করেছেন, আমার জন্য কোন নিয়ম কানুন ভালো, কোনটা উপকারী, কোনটা ক্ষতিকর, এটা তিনি খুব ভালো করে জানেন। এবং সেই গাইডলাইন, ম্যানুয়াল যেটা আপা বললেন, দুনিয়াতে চলার জন্য মানুষের যে গাইডলাইনটা দরকার সেটা হচ্ছে আল কোরআন। এটা আমাদের কাছে আছে। এখন আমার রিকোয়েস্ট প্রত্যেক অডিয়েন্সের কাছে যে আপনারা একটু কোরআনটা খুলে পড়ুন, কোরআনটা খুলে পড়ুন, অধ্যয়ন করুন, এবং ওখানে ব্যাখ্যা সহকারে আপনার নিজের ভাষায় বোঝার জন্য যথেষ্ট পরিমাণে ডকুমেন্টস এখানে এখন আছে, আপনারা সেটা পড়েন। সাথে সাথে হাদিসের যে ব্যাখ্যাগুলো আছে সেটা নেন। এবং অনেক ওলামাকর যারা আছেন, ওলামাগণ যারা আছেন, তারা বিভিন্নভাবে এটাকে এক্সপ্লেন করেছেন, বিভিন্ন উদাহরণ দিয়ে এটা বুঝিয়েছেন। এগুলো একটু বেশি বেশি করে শুনেন, তাহলে অনেক ধারণা আমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং সেখান দিয়ে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সময়ের প্রায় শেষ প্রান্তে, যে প্রশ্নতে আমরা আসলাম তার আগে ধন্যবাদ জানাই বুলবুল আপাকে, ধন্যবাদ জানাচ্ছি সেলিনা আপাকেও। সুপ্রিয় দর্শক, সমস্ত অনুষ্ঠান জুড়ে আসলে আমরা যে বিষয়টি আলোচনা করেছি, শেষ বিন্দুতে সে কিন্তু আপা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, দুই আপাই।
সেটা হচ্ছে আমরা কি জানি আমাদের দায়িত্ব কি, আমরা কি পাবো আমার মা বাবার কাছ থেকে, আমরা এটার ব্যাপারে এত সচেতন, কিন্তু আমরা পৃথিবীতে কেন এসেছি, কি করব, কোথায় যাব, আমাদের দায়িত্ব কি, এটার ব্যাপারে একদমই সচেতন না। আসুন আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন হই। আর আপাদের পরামর্শ হচ্ছে একটুখানি কোরআনটি খুলে পড়ুন, দেখুন আপনার দায়িত্বটি ওখানেই লেখা আছে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।